আমি এখন এই ভিডিওটাতে আহ, কিভাবে আমরা এসকিউএল সার্ভারে এসকিউএল কমান্ড ইউজ না করে টেবিল ক্রিয়েট করতে পারি এবং সেই টেবিলে পরবর্তীতে কিভাবে ইনপুট দিতে পারি সেটা দেখবো। আমি অনেক স্টুডেন্টদেরকে দেখেছি তারা নর্মাল যে আমরা স্কুল কমান্ড লিখে কোড করি, আহ, সেটা কোড করে যেভাবে টেবিল ক্রিয়েট করি, টেবিলের ভিতরে ভ্যালু ইনপুট দেই, তারা এটা নিয়ে অনেক প্রবলেমে ভোগে। বুঝতে পারতেছে না বা এটা করতে পারে না, বা কিছু কিছু ক্ষেত্রে বুঝতে পারে কিন্তু প্রশ্ন পড়ে তারপর সেটা দিয়ে ইনপুট দিয়ে নতুন করে টেবিল ক্রিয়েট করা বা টেবিলের মধ্যে ভ্যালু ডাটা করতে পারে না। আমি এক্সাম্পল হিসেবে এখানে তিনটা টেবিল নিয়েছি: অথর্স, জনরা, আর বুকস। এই তিনটা টেবিলের ভিতরে কিছু ভ্যালু দেওয়া আছে এবং কিছু কলাম এখানে অলরেডি দেখতে পারতেছো তোমরা। আমরা এই তিনটা টেবিলকে যদি এসকিউএল কোডে লিখি, তাহলে দেখতে এরকম হবে। আমি এখানে এই তিনটে টেবিলের প্রত্যেকটাই অলরেডি ক্রিয়েট করে রেখেছি এবং প্রত্যেকটার যে করসপন্ডিং আমার এসকিউএল কমান্ড হবে সেটা আমি এখানে লিখে রেখেছি। টেবিল ক্রিয়েশনের জন্য যে আমরা কমান্ড গুলো লিখি বা টেবিলকে ডিলিট করার জন্য যে আমরা কমান্ড গুলো লিখি সেগুলোকে বলা হয় ডিডিএল। ডিডিএল মানে ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ। আর অপরদিকে যখন আমরা ইনসার্ট করার জন্য যে কোড গুলো লিখি, ইনসার্ট কোড বা আপডেট করার জন্য বা টেবিল থেকে কোনো ভ্যালু ডিলিট করার জন্য, সেগুলো ডিএমএল, ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ। তো এইখানে দুটোই আছে, যেহেতু টেবিল ক্রিয়েট করেছি টেবিলের জন্য কোড লেখা আছে, তারপর এখানে ইনসার্ট করা হয়েছে তো ইনসার্টের জন্য কোড লেখা আছে, ডিডিএলও আছে, এখানে ডিএমএলও আছে। তো আমাদের এখানে যে তিনটা টেবিল আছে, অথর্স, জনরা, বুকস, এদেরকে আমরা যখন এভাবে এসকিউএল সার্ভারের ভিতরে কমান্ড লিখে এক্সিকিউট করি, তাহলে আমার নর্মালি টেবিল ক্রিয়েট হয়ে যাওয়ার কথা। যেমন আমার এখানে আমার ডেটাবেসটার নাম ছিল লাইব্রেরি, এবং এখানে আমার লাইব্রেরি নামে একটা ডেটাবেস ক্রিয়েট হয়েছে। আমি এখানে সিলেক্ট করে যদি নেই লাইব্রেরি, লাইব্রেরির ভিতরে এখানে টেবিলসে আসলে এখানে আমার তিনটা টেবিল, যে তিনটা টেবিল আমি ক্রিয়েট করে রেখেছি সেগুলো এখানে ক্রিয়েট করা হয়েছে। এখন এই টিউটোরিয়ালটার মধ্যে আমি যেটা দেখাবো সেটা কিভাবে এই কুইরি না লিখে, এই সরি, এই কমান্ড না লিখে, বা তারপর কিভাবে এভাবে আমি যেভাবে সবগুলো লেখা হলো, ইনসার্ট করা হলো, লিখে লিখে ইনসার্ট করলাম, এভাবে না করে কমান্ড না লিখে কিভাবে আমরা এসকিউএল সার্ভারের যে বিল্ট ইন অটো টেবিল ক্রিয়েট করা বা টেবিলের ভিতরে ভ্যালু ইনপুট দেওয়ার যে অপশন আছে সেটা কিভাবে আমরা ইউজ করতে পারি। তো সেক্ষেত্রে প্রথমে আগে একটু দেখে নিই যে আমার এখানে যে তিনটা টেবিল আছে, তিনটা টেবিলের মধ্যে কারা প্রাইমারি কি হবে, কারা আমার ফরেন কি হবে, এই জিনিসগুলো কি হবে সেটা একটু দেখে নিই। তো প্রথম পয়েন্ট এখানের একটা জিনিস আমি আবার বলে আসি, সেটা আমাদের যে কোনো ডেটাবেজের টেবিল ক্রিয়েট করার জন্য, সাপোজ আমি যদি লাইব্রেরি ডেটাবেসটার কথা চিন্তা করি, এখানে যে টেবিল অপশনটা থাকে, টেবিলের জন্য যে ফোল্ডারটা থাকে, এটা যদি এক্সপ্যান্ড করি, এখানে আমার টেবিল গুলোকে দেখায়। যেমন এখানে তিনটা টেবিল ক্রিয়েট করা আছে। আমি যদি এখানে নতুন কোনো টেবিল ক্রিয়েট করতে চাই, তাহলে আমি এখানে রাইট ক্লিক করে নিউ এ গেলে নতুন টেবিল আমি ক্রিয়েট করতে পারবো। তো এখানে টেবিল ক্রিয়েট করার কিছু অপশন আমাকে দেয়া আছে। এখন কমান্ড না লিখে যদি এই টেবিলগুলো আমরা ক্রিয়েট করতে চাই, তো কিছু জিনিস আমাকে খেয়াল রাখতে হবে। প্রথম কথা যখন আমরা কমান্ড লিখি, কমান্ডের মধ্যে আমাদের যেমন অথর টেবিল, অথর টেবিলের মধ্যে অথর আইডি 1, অথর আইডি 2, তারা দুইটা অ্যাট্রিবিউট এবং তাদেরকে পরবর্তীতে প্রাইমারি কি হিসেবে বানানো হয়েছে, দুইটা কি প্রাইমারি কি করা হয়েছে, তার মানে এটা একটা কম্পোজিট প্রাইমারি কি। এরকম কিছু কনস্ট্রেন্ট আমাদের টেবিল ক্রিয়েশনের সময় ইউজ করতে হয়, যেটা আমি একটা টেক্সট ফাইলের মধ্যে লিখে রাখছি। যে মোটামুটি এই কনস্ট্রেন্ট গুলো সম্পর্কে আমরা পড়ে আসছি, তোমাদেরকে দেখানো হয়েছে। সেটা আইডেন্টিটি কনস্ট্রেন্ট, যেটা আহ, আমার প্রাইমারি কি থাকে বা অন্য কোনো অ্যাট্রিবিউট হতে পারে, তাকে কিভাবে আমি ইনক্রিমেন্ট করব, অটোমেটিক সেটা ইনক্রিমেন্ট হবে। দেন আসে চেক, একটা কনস্ট্রেন্ট। চেক কনস্ট্রেন্টও আমরা ভ্যালু চেক করব ইনপুট দেওয়ার সময়। ডিফল্ট নামে একটা কনস্ট্যান্ট থাকে। ডিফল্ট কনস্ট্যান্ট আমি যদি কোনো ভ্যালু ইনপুট না দিই, অটোমেটিক সেখানে আবার ডিফল্ট ভ্যালুটাকে ইনপুট হিসেবে নিয়ে নিবে। ইউনিক কনস্ট্যান্ট সবসময়, যেমন ইমেইলের ক্ষেত্রে যদি আমি বলি, ইমেলকে যদি আমি ইউনিক রাখি, মানে যত ইনপুট আমি দিব ইমেলের সবগুলো ইনপুটে যেন ইমেলের ক্ষেত্রে ইউনিক হয়, ইউনিক ভ্যালু হতে হবে। প্রাইমারি কি সম্পর্কে অলরেডি বলা হয়ে গেছে যে একটা টেবিলের আমার সবসময় একটাই প্রাইমারি কি থাকবে, সেটা কম্পোজিট প্রাইমারি কিও হতে পারে, অথবা নর্মাল একটা অ্যাট্রিবিউটকে আমি প্রাইমারি কি বানাতে পারি। এটা একটা কম্পোজিট প্রাইমারি কি। সেখানে পরের এক্সাম্পলটাতে বলা পরের কনস্ট্যান্টের কথা বলা হচ্ছে কম্পোজিট প্রাইমারি কি। এবং আবার আরেকটা আমাদের খুব পরিচিত কি, সেটা ফরেন কি। যখন একটা টেবিলের প্রাইমারি কি, যেমন অথর আইডি 1, অথর আইডি 2,
অথর টেবিলের হচ্ছে প্রাইমারি কি একসাথে, তাদেরকে যখন হচ্ছে আমরা বুকস টেবিলে পাঠাচ্ছি, ইউজ করতেছি কানেকশন বা রিলেশনের জন্য, তখন এই দুটো মিলে একসাথে এখানে ফরেন কি হিসাবে ইউজ হচ্ছে। একটা টেবিলের প্রাইমারি কি যখন অন্য একটা টেবিলে যায়, তখন তাকে বলা হচ্ছে ফরেন। এই কনস্ট্যান্ট গুলো মোটামুটি আমরা আসলে আমাদের যে এসকিউএল কমান্ড থাকে সেই কমান্ডের মধ্যে ইউজ করি। তো এই প্রত্যেকটা কনস্ট্যান্ট সম্পর্কে আমরা আগের ক্লাসগুলোতে আলোচনা করে ফেলছি। কনস্ট্যান্টটা আসলে কোনটা কি কাজ করে এটা নিয়ে বোঝার এখন কিছু নাই। তা আমাদের এখন বিষয় হচ্ছে এরকম কমান্ড না লিখে কিভাবে আমরা টেবিলটা ক্রিয়েট করতে পারি, অটোমেটিক এখান থেকে ভ্যালু ইনপুট দিতে পারি কমান্ড না লিখে, এবং এই কনস্ট্যান্ট গুলো যেন হচ্ছে আমরা সেখানে অ্যাড করতে পারি। তো প্রথমে হচ্ছে আমি এখানে একটা নতুন ডেটাবেস ক্রিয়েট করে নিয়েছি। যেমন আমরা এখানে ডেটাবেস ক্রিয়েট করার জন্য কি লিখতাম, ক্রিয়েট ডেটাবেস লাইব্রেরি নামে একটা ডেটাবেস এখানে ক্রিয়েট করা হয়েছে। তো আমি হচ্ছে আমার এখানে ডেটাবেসে যাব, ক্লিক করলে রাইট ক্লিক করব, নিউ ডেটাবেস নামে এখানে একটা অপশন আমার কাছে আসবে, আমি হচ্ছে এখানে ক্লিক করি যদি, তাহলে আমি এখান থেকে ডেটাবেস ক্রিয়েট করতে পারবো। ডেটাবেসের নাম চাওয়া হচ্ছে, তো আমি ডেটাবেসের নাম যে কোনো একটা নাম দিচ্ছি, সাপোজ ধরলাম যে আমি হচ্ছে এখানে একটা, এটার নাম দিলাম টেস্ট 1, এবং জাস্ট এখানে আমি ওকে ক্লিক করলেই ডেটাবেসটা ক্রিয়েট হয়ে যাবে। টেস্ট 1 নামের একটা ডেটাবেস এখানে ক্রিয়েট হয়ে চলে আসছে। কারো যদি না আসে তাহলে সে এখানে ডেটাবেসে আসবে, এসে হচ্ছে রিফ্রেশ করলেই টেস্ট 1 এখানে দেখতে পাবে। তো আমার এখানে যে কোয়েরি গুলো ওপেন, এসকিউএল কমান্ড গুলো ওপেন করা আছে, এটা ছিল হচ্ছে লাইব্রেরি ডেটাবেসের জন্য। বাট এটা আমার ওপেন করা থাকুক এখানে, এটা বোঝার সুবিধার্থে যে আসলে অথর আইডি 1 কি টাইপের জিনিস ছিল, নাল বা ইন্ট কিভাবে ছিল সেটা দেখার জন্য আমি এই সেম অথর টেবিল, মানে এখানে যে টেবিল গুলো ক্রিয়েট করা আছে, অথর টেবিল তার কলাম গুলো, জনরা, বুকস, এদের যে কলাম গুলো আছে সব সেম টাইপের জিনিসই হচ্ছে আবার এখানে একটা এই যে টেস্ট 1 যে আমার ডেটাবেস আছে এখানে ক্রিয়েট করতেছি। টেস্ট 1 ডেটাবেসটা আমি ক্রিয়েট করলাম, ডেটাবেসটা ক্রিয়েট করার জন্য কিন্তু আমি কোনো কোড লিখলাম না। এরপর হচ্ছে আমি তিনটা টেবিল ক্রিয়েট করবো, এবং তিনটা টেবিলের মধ্যে প্রথমটা হচ্ছে অথর্স, তারপর হচ্ছে জনরা, তারপর হচ্ছে বুকস। এটাও একটা দেখার বিষয় যে আমি প্রথমে কোন টেবিল ক্রিয়েট করব। তো দেখা যাচ্ছে যে অথর টেবিলের মধ্যে আমার কোনো ফরেন কি নাই, অথর টেবিল হচ্ছে এই দুইটা মিলে হচ্ছে প্রাইমারি কি, বাট এখানে কোনো ফরেন কি নাই। তো অথর টেবিলকে আমি প্রথমে ক্রিয়েট করতে পারি। জনরাস টেবিলের মধ্যেও হচ্ছে আমার এখানে জনরা আইডি হচ্ছে প্রাইমারি কি, বাট জনরার নেম কোনো ফরেন কি না। তাহলে একেও আমি হয় অথরকে আগে ক্রিয়েট করতে পারি অথবা জনরাকে আগে ক্রিয়েট করতে পারি, কোনো সমস্যা নেই। বাট বুকস কে কিন্তু আমি কখনোই আগে ক্রিয়েট করতে পারবো না, কারণ বুকস এর ভিতরে হচ্ছে আমার জনরা আইডি নামে হচ্ছে ফরেন কি আসছে, তার মানে জনরাকে আগে ক্রিয়েট করতে হবে। তারপর অথর আইডি 1 আছে, অথর আইডি 2 আছে। সো এরা তো আসলে আসছে অথর টেবিল থেকে, তার মানে আমি বুকস কে কখনোই আগে ক্রিয়েট করতে পারবো না। বুকস টেবিল ক্রিয়েট করার আগে আমাকে অথর্স এবং জনরা টেবিল ক্রিয়েট করে আসতে হবে। তো এটা হচ্ছে প্রথম কথা। এখন তাহলে আমরা অথর্স টেবিলটাকে প্রথমে ক্রিয়েট করি। এখানে আসলাম, আসার পরে হচ্ছে আমি এটাকে এক্সপ্যান্ড করলাম, এক্সপ্যান্ড করার পরে আমার যে টেবিল আছে এই টেবিলের হচ্ছে এটাকে এক্সপ্যান্ড করি। এখন এখানে এই মুহূর্তে কোনো টেবিল ক্রিয়েট করা নাই। তো আমি টেবিলের এখানে যখন ক্রিয়েট করে রাইট ক্লিক করব, নিউ আসবে, নিউ একটা অপশন, তখন আমি হচ্ছে টেবিলে যাব, ক্লিক করলাম। তো আমার কাছে একটা নতুন উইন্ডো এখানে ওপেন হলো, নতুন পেজ। তো এই পেজের মধ্যে হচ্ছে এই যে টেস্ট 1 এর মধ্যে dbo.table1, অর্থাৎ আমি এখন টেবিল 1 নামে একটা টেবিল ক্রিয়েট করতেছি। এই টেবিল 1 কে আমরা সেভ করার সময় আমাদের টেবিলের নামটা চেঞ্জ করে নিব। বর্তমানে এটার নাম হয়ে আছে হচ্ছে টেবিল 1, এবং এখানে বর্তমানে একটা কলামের কথা বলতেছে এবং এটা ব্ল্যাঙ্ক আছে। এখন আমাদের এখানে টেবিলে কি বলা ছিল, অথর আইডি 1, অথর আইডি 2, নেম, ইমেল, এজ, ক্রিয়েশন, ডেট, 1 2 3 4 5 6, ছয়টা কলাম ছিল। তো আমি এখন ছয়টা কলাম এখানে ক্রিয়েট করিনি। আমি জাস্ট লিখতে হবে অথর আইডি 1, তার ডেটা টাইপ কি ছিল, ইন্ট। সো ইন্ট আমি যখন এখানে ক্লিক করব তখনই হচ্ছে ডেটা টাইপ চলে আসবে, এখানে ড্রপ ডাউন একটা মেনুর মতন আসবে। এখান থেকে সিলেক্ট করে নিব আমি কোন টাইপের ডেটা টাইপ ইউজ করতে চাচ্ছি। তো আমি হচ্ছে ইন টাইপের ডেটা টাইপ ইউজ করতে চাচ্ছি, তাহলে এখানে হচ্ছে এই যে ইন্ট চলে আসছে, ইন্ট। বা আমি যদি টাইপও করি আমার কাছে এখানে দেখাবে আমার ডেটা টাইপটাকে। আমি কি এটাকে নাল রাখবো কি রাখবো না, যেহেতু আমরা হচ্ছে অথর আইডি 1 এবং অথর আইডি 2 কে প্রাইমারি কি হিসেবে ধরতেছি, তো তাহলে হচ্ছে আমি এদেরকে অবশ্যই নাল রাখবো না। আচ্ছা, যদি নাল রাখতে চাই অ্যালাউ নালস এখানে হচ্ছে সিলেক্ট করে দিতে হবে, আর যদি নাল রাখতে না চাই তাহলে হচ্ছে ক্যান্সেল করে দিতে হবে। এরপরেরটা হচ্ছে অথর আইডি 2, এটাও ছিল হচ্ছে আমার ইন্টিজার টাইপের একটা ডেটা টাইপ, এবং এখানে সেম অবস্থা, যেহেতু দুইটা মিলে হবে আমার প্রাইমারি কি, কম্পোজিট প্রাইমারি কি, তাই হচ্ছে দুইজনকেই হচ্ছে আমি সিলেক্ট করছি না, এটা অ্যালাউ নাল, নাল আমি অ্যালাউ করব না।
অথর আইডি ওয়ান, অথর আইডি টু, এরপরে ছিল হচ্ছে নেম। নেম হচ্ছে ভার্চার টাইপের ছিল। তো ভার্চার আমরা এখানে এন ভার্চারও সিলেক্ট করতে পারি, বা এখানে ভার্চার থাকার কথা, এই যে ভার্চার। ওকে, নেম আমরা ধরে নিলাম আমি নেম নাল রাখতে পারতেছি, তাই হচ্ছে কি করলাম, এখানে হচ্ছে সিলেক্ট করে দিলাম। এর পরের যেটা ছিল ইমেল, এইজ আর ক্রিয়েশন ডেট। সো ইমেল, ইমেলকে হচ্ছে ইমেলও এখানে আমি ভার্চার 50 বলি। ভার্চার 50 চলে আসছে। ভার্চার 50, ইমেল নাল রাখা যাবে না। আচ্ছা, তারপর হচ্ছে এইজ আর ক্রিয়েশন ডেট। এইজ, এইজ সাধারণত হচ্ছে ইন্টিজার টাইপের হবে, এবং এটাকেও নাল রাখতে বলতেছি না। তারপর হচ্ছে ক্রিয়েশন ডেট, ক্রিয়েশন ডেট। আচ্ছা, ক্রিয়েশন ডেটের এখানে আমি, যেহেতু এটা ডেট টাইপের হবে, এবং আমরা এখান থেকে দেখে নিই আমার এখানে যে কুইরি ছিল, কমান্ড ছিল, সেখানে কি ছিল, নট নাল, ইন্ট ভার্চার 50 ভার্চার। এই যে আমি এখানে 100 লেখা ছিল, চাইলে কিন্তু এখানে 100 করা যাবে। এই যে ইমেল এখানে 50 লেখা, এটাকে জাস্ট যদি 50-এর জায়গায় আমি 100 লিখে করি, কোনো সমস্যা নেই, 100 করা যাবে। এরপরে আসে হচ্ছে ক্রিয়েশন ডেট, ডেট টাইম ছিল, এবং এটা গেট ডেট নামের একটা ফাংশন, স্কেলার ফাংশন ইউজ করতেছিল, যে আমার আমার কোনো ইনপুট দেওয়ার প্রয়োজন হবে না এখানে, অটোমেটিক সে হচ্ছে আমার সিস্টেম থেকে আমার টাইমটা, ডেটটা নিয়ে নিবে। এটা হচ্ছে ডিফল্ট ভ্যালু, ডিফল্ট ভ্যালু হিসাবে সে সিস্টেমের টাইমটাকে নিয়ে নিবে, কারণ ডিফল্ট কনস্ট্যান্ট ইউজ করা হয়েছে। আচ্ছা, তো ক্রিয়েশন ডেটটা ডেট টাইম টাইপের একটা অ্যাট্রিবিউটস, তাহলে এখানে হচ্ছে আমার ক্রিয়েশন ডেট হবে, সেই হবে হচ্ছে ডেট টাইম টাইপের একটা অ্যাট্রিবিউটস। এখান থেকে আমরা ডেট টাইম সিলেক্ট করে নিব, ডেট টাইম। আচ্ছা, ক্রিয়েশন ডেটটাকেও হচ্ছে নাল রাখলাম, কিন্তু নাল তো আসলে হবে না, কারণ হচ্ছে যখনই আমরা নাল রাখবো তখনই আসলে ওখানে ভ্যালু চলে আসবে। আচ্ছা, এটা গেল আমার টেবিলের ভিতরে যে অ্যাট্রিবিউট গুলো থাকে সেগুলো জাস্ট আমরা ক্রিয়েট করলাম, তার ডেটা টাইপ দিলাম, নাল হবে কি হবে না সেটা সিলেক্ট করলাম। এখন আমার এখানে ছিল হচ্ছে যে কিছু কনস্ট্রেন্ট ছিল, যেমন অথর আইডি ওয়ান, অথর আইডি টু কে আমি হচ্ছে প্রাইমারি কি হিসেবে বানাবো। তারপর হচ্ছে ইমেইল কে হচ্ছে ইউনিক করতে হবে। এই যে এখানে একটা কনস্ট্রেন্ট ইউজ করব। ক্রিয়েশন ডেটার ক্ষেত্রে হচ্ছে ডিফল্ট কনস্ট্রেন্ট আমরা ইউজ করব। তাহলে একটা একটা করে এখানে শুরু করি। প্রথমে আসি হচ্ছে আমি যদি অথর আইডি ওয়ান এবং অথর আইডি টু কে প্রাইমারি কি হিসেবে সিলেক্ট করতে চাই, তো যদি আমার শুধু অথরাইডিং ওয়ান যদি প্রাইমারি কি হইতো, তাহলে আমি জাস্ট এখানে, শুরুর এখানে, নট, আমি যদি এখানে ক্রিয়েট করি তাহলে কিন্তু হবে না। আমার ক্রিয়েট করতে হবে একদম লেফটে, এই জায়গাটা ক্লিক করলে রোটা পুরোটা সিলেক্ট হয়ে যাবে। তখন এখানে আমি রাইট ক্লিক করলে এখানে লেখা আসবে সেট প্রাইমারি কি, একটা অপশন আসবে আমার কাছে, সেট প্রাইমারি কি। তখন আমি যদি এখানে ক্লিক করি, তাহলে অথর আইডি ওয়ান সে প্রাইমারি কি হিসেবে সিলেক্ট হয়ে যাবে। তো এখানে কি হলো, এই টেবিলটার মধ্যে শুধুমাত্র অথর আইডি ওয়ান হচ্ছে আমার প্রাইমারি কি হিসেবে সিলেক্ট হয়েছে। এখন যদি আমি মনে করি যে না, অথর আইডি টু কেও প্রাইমারি কি বানাবো, তাহলে এখানে যদি রাইট ক্লিক করে এখানে যদি আবার সেট প্রাইমারি কি ক্লিক করি, তাহলে অথর আইডি টু এখন আমার প্রাইমারি কি হয়ে গেল। কিন্তু এখন কি হচ্ছে দেখা যাচ্ছে, অথর আইডি ওয়ান থেকে প্রাইমারি কি বাদ হয়ে গেছে, অথরাইটি টু হচ্ছে এখন আমার প্রাইমারি কি। তো এভাবে প্রাইমারি কি করলে যেটা হচ্ছে, যে কোনো একটা কলাম আমার হচ্ছে প্রাইমারি কি হচ্ছে, বাট এখানে আমার যেটা হচ্ছে তোমার অথরাইটি ওয়ান এবং অথরাইটি টু, এরা দুইজনে মিলে হচ্ছে আমার কম্পোজিট প্রাইমারি কি। তাহলে আমাকে এখানে কি করতে হবে, এদেরকে প্রাইমারি কি হিসেবে বানাতে হলে দুইজনকেই আমার মার্ক করতে হবে একসাথে। কিভাবে মার্ক করব, আমার কিবোর্ডের যে কন্ট্রোল আছে, আমি যদি তুমি সাপোজ আমার এই দুইটাকে মার্ক করতে হবে, প্রথমে এটা হচ্ছে রিমুভ করে দিই। রিমুভ করার জন্য এখানে আবার ক্লিক করলে রিমুভের অপশন চলে আসবে। প্রথমে কন্ট্রোল প্রেস করে ক্লিক করলাম এখানে, আবার কন্ট্রোল, কিবোর্ডের কন্ট্রোল ধরে এখানে ক্লিক করলাম, তো দুইটাকে একসাথে হচ্ছে মার্ক করে ফেললাম, এটা মার্ক করে সেটাকে বাদ দিয়ে দিই। এরপর যদি আমি রাইট ক্লিক করি তাহলে সেট প্রাইমারি কি করি, তাহলে এই যে দুইটা, এখন এই দুইটা মিলেই আমার হচ্ছে একটা প্রাইমারি কি হবে। দুইটা অ্যাট্রিবিউটই আমার এখন প্রাইমারি কি হয়ে গেছে। আমি যদি আবার রিমুভ করতে চাই, সেম আগের মতন, আমি সাপোজ ধরলাম যে কোনো কারণে এখানে সিলেক্ট করা নাই, তাহলে আমাকে কি করতে হবে, আমি জাস্ট এখানে কন্ট্রোল প্রেস করে ক্লিক করব, দেন এখানেও হচ্ছে কন্ট্রোল প্রেস করে ক্লিক করব, রাইট ক্লিক করলে রিমুভ প্রাইমারি কি, প্রাইমারি কি এখান থেকে রিমুভ হয়ে যাবে, তার মানে এখন আবার তারা প্রাইমারি কি নাই। যদি আমি অথর আইডি ওয়ান বা অথর আইডি টু কে আইডেন্টিটি ইউজ করতে চাইতাম, যদি এখানে আইডেন্টিটি ইউজ করা হয় নাই, যদি আমি বলতেছি কথার কথা, যদি আমি এখানে কোনো আইডেন্টিটি ইউজ করতে চাইতাম, আমাদের আইডেন্টিটি যে কনস্ট্যান্ট ছিল,
সেটা করা যায়। বাট এখানে একটা কথা খেয়াল রাখতে হবে, যে কোনো টেবিলে আইডেন্টিটি শুধুমাত্র একটা অ্যাট্রিবিউটও করা যায়। মানে আমি অথর আইডি ওয়ান কেও আইডেন্টিটি রাখবো, অথর আইডি টু কেও আইডেন্টিটি ইউজ করব, বা এখানে নিচের কোনোটাতেও আইডেন্টিটি ইউজ করব, এরকম সম্ভব না। যে কোনো একটা কলামেই শুধুমাত্র আইডেন্টিটির অপারেশন, আইডেন্টিটি প্রপার্টিটাকে আমি ইউজ করতে পারি। তো আইডেন্টিটি কিভাবে ইউজ করা যায়? যদি এরকম হয় যে আমি অথর আইডি টু তে কোনো আইডেন্টিটি ইউজ করব, তাহলে জাস্ট আমি অথর আইডি টু এর এখানে সিলেক্ট করলাম। সিলেক্ট করলেই এখানে কলাম প্রপার্টিস নামে একটা নিচের আমার কাছে অপশন দেখা যাবে। এখানে লেখা হচ্ছে নেম অথর আইডি টু। যেহেতু আমি অথর আইডি টু তে এখানে সিলেক্ট করছি, আমি যদি অথর আইডি ওয়ান এ সিলেক্ট করতাম, তাহলে এখানে অথর আইডি ওয়ান চলে আসতো। এটা হচ্ছে অথর আইডি ওয়ান এর প্রপার্টিস। আমি যদি এখানে সিলেক্ট করি, সেটা হচ্ছে অথর আইডি টু এর প্রপার্টিস। আচ্ছা, তো এখান থেকে যেমন আমরা এখানে হচ্ছে নালে হচ্ছে সিলেক্ট করি নেই, আমরা নাল অ্যালাউ করতেছি না, তাই এখানে লেখা আসছে হচ্ছে অ্যালাউ নালস নো। যদি হচ্ছে অথর আইডি টু তে আমি এখানে এটা ক্লিক করে দিই, সিলেক্ট করে দিই, তাহলে এখানে দেখাচ্ছে এখন ইয়েস। সো এখান থেকেও চেঞ্জ করা যায়। এখানে আমি ক্লিক করলে এখান থেকে আমার অপশন আমি এখান থেকেও চেঞ্জ করে দিতে পারি, এবং এখান থেকেও পারি, যেখানে ইচ্ছা। ডেটা টাইপ এখান থেকেও চেঞ্জ করা যায়, ইন্টের বদলে কোন ডেটা টাইপ দিব সেই ডেটা টাইপ এখান থেকে দিতে পারবো। ডিফল্ট ভ্যালুর জন্য হচ্ছে এই প্লেসটা। তো অথরাইটি টুলতে আমরা কোনো ডিফল্ট ভ্যালু ধরতেছি না, আমরা হচ্ছে আইডেন্টিটি ইউজ করবো। সো আইডেন্টিটির জন্য আমাকে চলে যেতে হবে একদম নিচে। নিচে সেখানে লেখা দেখা যাবে হচ্ছে আইডেন্টিটি স্পেসিফিকেশন। এটা অলরেডি এখন বর্তমানে নো লেখা আছে। তো আমরা এখানে হচ্ছে এটাকে এক্সপ্যান্ড করি, এবং এক্সপ্যান্ড করার পরে ইজ আইডেন্টিটি এখানে নো, এখানে ক্লিক করলে অপশন চলে আসবে। এটাকে আমি ইয়েস করে দিলাম। ইয়েস মানে হচ্ছে আমার এখানে আমি অথর আইডি টু তে আইডেন্টিটি ইউজ করতেছি, এবং আইডেন্টিটি ইনক্রিমেন্ট হবে হচ্ছে এক করে। শুরু হবে, যে সিডি এর কথা বলছে, শুরু হবে হচ্ছে এক এক থেকে। অর্থাৎ এক 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 থেকে শুরু হবে, তারপরে এক ইনক্রিমেন্ট করে হবে দুই, তারপরে এক ইনক্রিমেন্ট করে হবে তিন, এভাবে চলতে থাকবে। আমি যদি 100 থেকে শুরু করতে চাই, তাহলে আমি এখানে লিখবো হচ্ছে ওয়ান, 100। তাহলে কি হবে, শুরু হবে হচ্ছে 100 থেকে, এরপরে এক এক করে ইনক্রিমেন্ট করবে। আমি যদি ইনক্রিমেন্ট ভ্যালু দুই তিন চারও দিতে চাই, তাহলে সেভাবে ইনক্রিমেন্ট করবে। শুরুর ভ্যালু হবে 100, পরের ভ্যালু হবে হচ্ছে 102, তার পরের ভ্যালু হবে যে 104। নেগেটিভ ইনক্রিমেন্ট কি পসিবল? হ্যাঁ, নেগেটিভ ইনক্রিমেন্টও পসিবল। আমি যদি এখানে -1 দিয়ে দিই, আর এখানে হচ্ছে আমি ওয়ান, বা এখানে হচ্ছে আমি যদি -1 দিই, তাহলে তাহলে কাজ করবে, কোনো সমস্যা নেই। তাহলে শুরু হবে হচ্ছে -1 থেকে, তারপর -1 থেকে হচ্ছে -1 যদি যোগ করে, তাহলে পরের ভ্যালুটা হবে হচ্ছে আমার -2। সো ওভাবে করে হচ্ছে তখন আমার আইডেন্টিটি ভ্যালুটা, মানে আমার যে প্রাইমারি কি বলি অথর আইডি টু, তার ভ্যালুটা ওভাবে তখন চেঞ্জ হবে নেগেটিভ হইতে। আমি যদি এখানে হচ্ছে 100-র কথা বলি, 100 থেকে যদি শুরু হয়, তাহলে যেটা হচ্ছে আমার অথরাইটি টুটা শুরু হবে হচ্ছে 100 থেকে, তারপরের ভ্যালু হবে হচ্ছে 99, তারপরে ভ্যালু হবে 98, তারপরে ভ্যালু হবে 97। মানে ভ্যালু তখন হচ্ছে এক এক করে কমতে থাকবে। এটাও করা সম্ভব। তো আমি এভাবেই রাখতেছি, এখানে -1 রাখতেছি, এখানে হচ্ছে 100 দিচ্ছি, এখানে কিন্তু মাইনাস ভ্যালু দেওয়া যেত, তো ওভাবে চেঞ্জ হইতো। আমাকে কোনো কিছু সেভ করার প্রয়োজন নাই, জাস্ট হচ্ছে চেঞ্জ করলে অটোমেটিক সেটা হচ্ছে সেভ হয়ে যাবে। তো এটা হচ্ছে আইডেন্টিটি। আইডেন্টিটি ইউজ করতে হলে আমরা জাস্ট কলাম প্রপার্টিসে যাব, এখান থেকে হচ্ছে তার আইডেন্টিটিটা দিয়ে দিব। আমি যদি এখন অথর আইডি ওয়ান এ আইডেন্টিটি দিতে চাই, তাহলে কিন্তু হচ্ছে অথর আইডি টু এর আইডেন্টিটি অটোমেটিক চলে যাবে। কারণ আমি একটু আগেই বলেছি, একটা পুরো টেবিলের মধ্যে যতগুলো কলাম আছে, শুধুমাত্র একটা কলামেই হচ্ছে আমি আইডেন্টিটি ইউজ করতে পারি। সেটা প্রাইমারি কি হোক বা প্রাইমারি কি না হোক, আমি যে কলাম ইউজ করি না কেন। আমি যদি হচ্ছে এইচ কলামে আইডেন্টিটি ইউজ করতাম, কথার কথা বলতেছি, এইচ কলামে আইডেন্টিটি ইউজ করা যায় না, বাট আমি কথার কথা বলতেছি, এইচ কলামে আইডেন্টিটি ইউজ করলাম, তাহলে কিন্তু আমি অথরাইটি ওয়ান, অথরাইটি টু বা অন্য কোনো কলামে আইডেন্টিটি ইউজ করতে পারবো না। যেহেতু অথরাইটি টু তে হচ্ছে আমি আইডেন্টিটি ইউজ করছি, তাহলে অথরাইটি ওয়ানে যদি এখন আবার ইউজ করতে যাই, তাহলে অটোমেটিক এখান থেকে রিমুভ হয়ে যাবে আইডেন্টিটি। তাহলে অথরাইটি ওয়ানে ওখানে সেভ হবে। আচ্ছা, আমার এই দুইটা ছিল হচ্ছে প্রাইমারি কি, কম্পোজিট প্রাইমারি কি। তাই আমি এই দুটাকে হচ্ছে মার্ক করলাম, এবং এই দুটাকে হচ্ছে প্রাইমারি কি হিসেবে এখানে সিলেক্ট করে দিলাম। এরপরে নেম, সে নাল ছিল, ওকে। ইমেলের ক্ষেত্রে বলা হচ্ছে ইমেল হতে হবে হচ্ছে ইউনিক। তাহলে আমরা ইমেলের এখানে আসি। ইমেলের এখানে আসার পরে ঠিক ইমেলের লেফটের এখানে ক্লিক করতে হবে। এই এদিকে কোথাও ক্লিক করলে কিন্তু হবে না, ইমেলের এখানে ক্লিক করতে হবে। আচ্ছা, একটা কথা বলে নি, তারপর ধরলাম আমার এই নামটা মনে হচ্ছে আমি ভুল লিখে ফেলছি, তাহলে জাস্ট এখানে ক্লিক করলেই হবে। ক্লিক করার পরে আমি জাস্ট ওর নামটা যদি চেঞ্জ করি, নামটা চেঞ্জ করা যাবে, কোনো সমস্যা নেই। ডেটা টাইপও চেঞ্জ করা যাবে, নাল আমি রাখবো কি রাখবো না সেটাও চেঞ্জ করা যাবে। এখানে যদি আমি ক্লিক করি, ক্লিক করার পরে
রাইট ক্লিক করব, রাইট ক্লিক করার পরে এখানে একটা অপশন আসবে হচ্ছে ইন্ডেক্সেস কিস। আচ্ছা, এখানে ক্লিক করলাম। আমি আবার দেখা দিচ্ছি এখানে, আমি যখন এখানে লেফট সাইডে ক্লিক করব, রাইটে আসবো, রাইটে আসার পরে হচ্ছে ইন্ডেক্স এন্ড কিস, কিস এখানে আসলাম। এখানে পিকে টেবিল ওয়ান নামে একটা, পিকে মানে হচ্ছে প্রাইমারি কি, প্রাইমারি কি নামে টেবিল ওয়ানে একটা প্রাইমারি কি তৈরি হয়ে আছে অলরেডি, এই যে অথর আইডি ওয়ান, অথর আইডি টু, অথর আইডি ওয়ান, অথর আইডি টু, এটা একটা প্রাইমারি কি তৈরি হয়ে আছে। এটাকে আমরা ডিলিট করবো না, এটা অলরেডি এখানে তৈরি হয়ে আছে দেখে এটা এখানে লেখাটা আসছে। একটু আগে আমরা যেহেতু এটাকে প্রাইমারি কি বানাইছিলাম তাই। But এখন আমাদের হচ্ছে একটা নতুন আমরা কনস্ট্যান্ট আনতেছি, সেটা হচ্ছে ইউনিক, ইউনিক কনস্ট্যান্ট। তো আমি নামটা ভুল লিখছি এখানে, ইমেল। তো ইউনিক একটা কনস্ট্যান্ট এখানে অ্যাড করব, ভালো কথা। তাহলে আমাকে যেটা করতে হবে, এখানে অ্যাড, অ্যাডে ক্লিক করতে হবে। অ্যাড ক্লিক করার পরে দেখো একটা নতুন অপশন আসছে, নতুন একটা আমার কাছে কি আসছে। এই কি এর এখন পর্যন্ত কোনো নাম নেই, আইএক্স লেখা হচ্ছে। এই আইএক্স এর জায়গায় আমি যে নাম দিব সেই নাম চলে আসবে। তো এখানে আমি এই যে নামের জায়গাটা চেঞ্জ করতে পারি, এই যে নামের জায়গাটা আমি যদি এখন কোনো নাম দিই, আমি বলতেছি হচ্ছে আমি একটা ইউনিক কি তৈরি করতেছি, তাই আমি এখানে লিখলাম হচ্ছে ইউকে, ইউনিক কি কোন টেবিল ওয়ানের জন্য, বা আমি এখানে যদি লিখি হচ্ছে ইমেল, ইউনিক কি ইমেল, ইমেলের জন্য হচ্ছে ইউনিক করতেছি। কলাম কোনটা, কলামটা হচ্ছে ইউনিক কলাম। আমি এখানে ক্লিক করে এখান থেকে সিলেক্ট করে নিব হচ্ছে, সরি, ইমেল, ইমেল কলামটা। ওকে। সো টাইপ কি, ইজ ইউনিক। এখানে ইউজ ইউনিকের জায়গায় হচ্ছে আমাকে সিলেক্ট করে দিতে হবে হচ্ছে ইয়েস। ইন্ডেক্স টাইপ কি, ইন্ডেক্স টাইপ হচ্ছে ইউনিক কি। So, এটা হচ্ছে যদি আমি কোনো কলামকে ইউনিক বানাতে চাই, এখান থেকে হচ্ছে আমি ইমেল, আমার যে কলামটা সেটাকে, যাকে আমি ইউনিক বানাবো সেটা আমি সিলেক্ট করে নিলাম। ইউনিক হবে কিনা, ইয়েস এটা ইউনিক হবে। এটা কি টাইপের, এটা একটা ইউনিক কি টাইপের, তার নাম কি হবে, ইউকিমেল। সো আমি এটার নামটা একটু অন্যভাবে, ইমেল। বাদ বাকি জিনিস আমার কোনো চেঞ্জ করতে হবে না। সো এটা আমার একটা নতুন কনস্ট্যান্ট এখানে অ্যাড হলো। আর কিছু করার দরকার নেই, জাস্ট ক্লোজ করে দিব। সো ইমেলকে আমরা ইউনিক করে ফেলছি, ইমেলের এখানে ইউনিক হয়ে গেছে। এবার সে হচ্ছে এইজ, এইজের ক্ষেত্রে একটা চেক কনস্ট্যান্ট ইউজ করছে যে বয়স 15 বছরের বেশি হতে হবে। আমি যখন ইনপুট দিব, যদি ইনপুটে যদি 12 দিয়ে ফেলি, তাহলে হচ্ছে ইনপুট নিবে না, আমাকে সে হচ্ছে একটা এরর দিবে। তো 15 বছরের বয়স, 15 বছর থেকে বড় হতে হবে এইজের ভ্যালু। তো এই যে আসি, এই যে সেম জিনিস, তাহলে হচ্ছে এই যে এখানে আমি লেফট সাইডে ক্লিক করব, একটা চেক কনস্ট্রেন্ট এখানে ইউজ করতে হবে। তো রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে দেখবো নিচে এখানে লেখা আছে চেক কনস্ট্রেন্টস। আমি যখন এখানে ক্লিক করব, তাহলে চেক কনস্ট্রেন্টের জন্য এখানে চলে আসবে। এখানে অলরেডি ব্ল্যাঙ্ক। কেন ব্ল্যাঙ্ক? আমি এই টেবিলে এখন পর্যন্ত আর কোনো চেক কনস্ট্রেন্ট ইউজ করি নাই, তাই এখানে কোনো কিছু লেখা নাই। যদি করতাম তাহলে চলে আসতো। এখন আমরা নতুন প্রথম যেহেতু এখানে একটা চেক কনস্ট্যান্ট অ্যাড করবো, জাস্ট এখানে অ্যাড ক্লিক করব, একটা চেক কনস্ট্যান্ট এখানে তৈরি হয়ে যাবে। এখন কার জন্য এই চেক কনস্ট্যান্ট অ্যাড করব, সেটা হচ্ছে বিষয়। আমি কোন টেবিলের জন্য, কার জন্য করতেছি, অলরেডি আমি এখানে ক্লিক করে দিছি এই যে এখানে, তার মানে আসলে আমি এটা, এই চেক কনস্ট্যান্ট ইউজ করতেছি হচ্ছে আসলে এইচ কলামের জন্য। তো এটা আর বড় প্রয়োজন হবে না। এখন এখানে বলতেছে এক্সপ্রেশন, অর্থাৎ আমি এই এজের এখানে কি টাইপের চেক করব আর কি। তো আমি এখানে যেটা চেক করব সেটা এখানে কি ছিল, এইজ গ্রেটার দেন হবে হচ্ছে 15। এটা হচ্ছে আমার এক্সপ্রেশন। ওকে। এরপরে আমার এটা কিটার নামটা আমি যদি চেঞ্জ করতে চাই, আমি হচ্ছে একটা চেক কনস্ট্যান্ট ইউজ করতেছি কার জন্য, এইচ কলামের উপরে। সো আমি এখানে নামটা চেঞ্জ করে দিলাম। ওকে। দেন হচ্ছে ক্লোজ, চেক কনস্ট্যান্টের কাজও শেষ। এরপর হচ্ছে ক্রিয়েশন ডেট, ক্রিয়েশন ডেটে হচ্ছে আমার এখানে ডেট টাইম ছিল এবং ডিফল্ট একটা ভ্যালু অটোমেটিক চলে আসবে গেট ডেট ফাংশন থেকে। তাহলে এটা কিভাবে অ্যাড করব, এটা অ্যাড করার জন্য আমার অপশন হচ্ছে এখানেও সেম আগের মতো, লেফট এখানে ক্লিক করব। ক্লিক করলে কলাম অ্যাট্রিবিউটস এর এখানে ক্রিয়েশন ডেট চলে আসবে। এবং এখানে ডিফল্ট ভ্যালু আর বাইন্ডিংস নামে একটা অপশন দেখাচ্ছে আমার কাছে। আমি এখানে জাস্ট গেট ডেট, আমার ডিফল্ট ভ্যালু হচ্ছে গেট ডেট, এটা লিখলাম। যে আমার এখানে ডিফল্ট ভ্যালু ছিল হচ্ছে গেট ডেট, সো এটা রাখলাম। তো সবগুলো অ্যাড করা হয়ে গেছে। এখানে টেবিলের মধ্যে যেরকম কনস্ট্যান্ট আমার ছিল, আমরা যে কি কি কনস্ট্যান্ট দেখলাম, আইডেন্টিটি কনস্ট্যান্ট দেখেছি, চেক কনস্ট্যান্ট দেখলাম, ডিফল্ট কনস্ট্যান্ট দেখলাম, ইউনিক কনস্ট্যান্ট দেখলাম, প্রাইমারি কি এবং কম্পোজিট প্রাইমারি কি দেখা হয়ে গেছে, ফরেন কিটা দেখা হয়নি এখনো। আচ্ছা, যদি আমি এখানে একটা নতুন এমনিতে একটা কলাম অ্যাড করি, সিটি, সিটি কলাম সাপোজ অ্যাড করলাম, এবং সিটি কলামটা আমি বললাম হচ্ছে এটা হচ্ছে ভার্চার, এন ভার্চার 50। এবং এন ভার্চার 50 হওয়ার পরে আমি এটাকে অ্যালাউ নালস রাখতেছি, কোনো সমস্যা নেই।
আচ্ছা নাম হয়ে গেল। এটার ক্ষেত্রে যদি আমি ডিফল্ট ভ্যালু হিসেবে ধরি, এটার ক্ষেত্রে ডিফল্ট ভ্যালু হচ্ছে আমি বললাম ঢাকা। তাহলে কি হবে, আমি যখন ইনপুট দিব না তখন হচ্ছে সে, যদি এখানে নাল রাখি, ইনপুট দিব না তখন এখানে সে ডিফল্ট ভ্যালু নিয়ে নিবে হচ্ছে ঢাকা। ঢাকাকে ইনপুট হিসেবে নিয়ে নেবে অটোমেটিক। এখানে ক্রিয়েশন ডেটের ক্ষেত্রেও সেম জিনিস, আমি যখন এখানে ডিফল্টের সময় গেট ডেট ইউজ করছি, তাহলে ও, আমি যদি এখানে কোনো ভ্যালু ইনপুট না দিই, কোনো ডেট যদি না দিই, তাহলে অটোমেটিক সে হচ্ছে সিস্টেমের ডেটটা নিয়ে নিবে। তো এভাবে হচ্ছে আমাদের টেবিল ক্রিয়েশন হয়ে গেছে, বাট টেবিলটাকে কিন্তু আমরা এখনো সেভ করিনি। সেটা মাথায় খেয়াল রাখতে হবে। টেবিলটা সেভ করতে হলে আমি জাস্ট এখানে রাইট ক্লিক করলে সেভ টেবিল ওয়ান, এভাবে আমার কাছে অপশন আসবে যে আমি টেবিলটাকে সেভ করবো কিনা। তো আমি যখন এখানে ক্লিক করব, টেবিলের নাম আমি যদি চেঞ্জ করতে চাই, আমাদের টেবিলের নাম ছিল হচ্ছে অথর্স। তো এইভাবে টেবিলের নাম চেঞ্জ করা যায়। অথর্সে ক্লিক করলে টেবিলটা সেভ হয়ে গেল। রিফ্রেশ যদি করি, এই যে অথর্স নামে একটা টেবিল চলে আসছে, এবং এর ভিতরে কলামস গুলো এখন দেখাচ্ছে। অথর আইডি ওয়ান, অথর আইডি ওয়ান, অথর আইডি টু হচ্ছে দুইটা প্রাইমারি কি, একসাথে মিলে হচ্ছে আমার একটা প্রাইমারি কি কম্পোজিট। তারপরে বাকি যে আমার কলাম গুলো আছে সেটা এখানে দেখাচ্ছে। সেভাবে আমি টেবিল ক্রিয়েট করতে পারি। আমি যদি এটা এখান থেকে ডিলিট করে দেই, আমি যদি হচ্ছে আবার রাইট ক্লিক করি, রাইট ক্লিক করে ডিজাইন, ডিজাইন অপশনে আসলে আমি হচ্ছে আবার এখন এটাকে চেঞ্জ করতে পারবো। বাট আমি চেঞ্জ করতে পারবো, সেখানে একটা কথা আছে। টেবিল আমি অলরেডি ক্রিয়েট করে ফেলছি। আমি যদি টেবিলের নাম চেঞ্জ করতে চাই, যেমন হচ্ছে সাপোজ আমি এখানে সিটি নামটাকে চেঞ্জ করে আমি যদি বলি হচ্ছে অ্যাড্রেস। আচ্ছা, অ্যাড্রেস বললাম, আমি সেভ করতে যাচ্ছি, সেভ অথর্স। অ্যাড্রেস কিন্তু সেভ হয়ে গেছে। ওকে, এখন সিটির নাম চেঞ্জ হয়ে অ্যাড্রেস হয়ে গেছে, এটা চেঞ্জ করা গিয়েছে। বাট যদি আমি হচ্ছে ডেটা টাইপ চেঞ্জ করতে চাইতাম, আমি এন ভার্চার না ইউজ করে আমি যদি হচ্ছে এটাকে ভার্চার, এখানে জাস্ট একটা চেঞ্জ দেখতেছি, চেঞ্জ করা যায় কিনা। ভার্চার, ভার্চার 50 যদি করতাম, এরপর যদি সেভ করতে যাই সেভ অথর্স, তাহলে আমাকে এখন আর সেভ করতে দিচ্ছে না। আগের যে সেভটা ছিল ওটাই ধরে নিবে সে। কেন করতে দিচ্ছে না? আহ, যখন আমরা এভাবে টেবিল ক্রিয়েট করব, টেবিল ক্রিয়েট করার পরে একবার যখন টেবিল ক্রিয়েট হয়ে যাবে, তখন আমরা এই যে নর্মাল কলামের নাম এগুলো চেঞ্জ করতে পারবো। বাট আমরা যে কি, তারপরে হচ্ছে আমাদের যে এরকম ডেটা টাইপ আছে বা নাল থাকবে কি থাকবে না, এগুলোকে যদি আমাদের চেঞ্জ করতে হয়, যদি প্রয়োজন হয় চেঞ্জ করতে, তাহলে হচ্ছে প্রথমে আমাকে এটাকে ডিলিট করে নিতে হবে। আমি যদি এটাকে ভার্চার বানাতেই চাই, তাহলে হচ্ছে আমাকে এখান থেকে রাইট ক্লিক করে ডিলিট কলামে আমি যদি ক্লিক করি, তাহলে এটা ডিলিট হয়ে যাবে। প্রথমে ডিলিট করে নিতে হবে, ডিলিট করে নিলাম, এরপরে হচ্ছে আমাকে আবার এটা ইনপুট দিতে হবে। আমার এন ভার্চার ছিল, আমি ভার্চার করতে চাচ্ছিলাম, তো ভার্চার তো আমাকে করতে দিচ্ছিল না। So আমি যদি ভার্চার করি, ভার্চার 50 ওকে, এবং এর ডিফল্ট ভ্যালুটাকে আমাকে আবার দিয়ে আসতে হবে। এই ডিফল্ট ভ্যালু দিয়েছিলাম হচ্ছে ঢাকা। তো এখন আবার টেবিলটাকে সেভ যদি করি, আমাদের যদি টেবিল থেকে কোনো কিছু আপডেট করতে হয়, অর্থাৎ টেবিল ডিজাইন করার পরে, টেবিল ক্রিয়েট করে করার পরে যদি হচ্ছে আমাদেরকে আবার সেখানে কোনো চেঞ্জ আনতে হয়, নেমের ক্ষেত্রে চেঞ্জ আনতে হলে কোনো সমস্যা নেই। বা টাইপ বা এসব কোনো ধরনের কনস্ট্রেন্টে কোনো চেঞ্জ আনতে হলে আমাদেরকে হচ্ছে সেটা ডিলিট করে দিতে হতো। একটু আগে সিটি ছিল, অ্যাড্রেস ছিল, সেটাকে আমি ডিলিট করে দিয়েছি। যেমন সাপোজ আমি হচ্ছে আবার যদি এখানে অ্যাড্রেস ক্রিয়েট করি, ডিলিট করে দেওয়া হয়েছে। সো ডিলিট করে দেওয়ার পর আমি যদি এখানে অ্যাড্রেস ক্রিয়েট করলাম, এখানে এন চার লিখলাম, এবং এখানে অ্যালাউ নালস রাখলাম আমি। এটা হচ্ছে আমি সেভ করতে যাচ্ছি, তো সেভ অথর্স এ ক্লিক করলাম। সেভ অথর্স আমাকে হচ্ছে এখানে সেভ করতে দিচ্ছে না, কারণ আমি এখন একটা নতুন এখানে কলাম অ্যাড করতেছি, সেটা আমাকে দিচ্ছে না। ওকে, ক্যান্সেল করলাম, ভালো কথা। রিফ্রেশ করে দিয়ে তারপর হচ্ছে আমি এখান থেকে এটাকে ক্লোজ করে দিচ্ছি। তারপর আমি যদি এটাকে রিফ্রেশ করে আবার ডিজাইনটা ওপেন করি, তাহলে দেখা যাচ্ছে আমার কিন্তু অ্যাড্রেসটা আসলে সেভ না হলেও কিন্তু সেভ হয়েছে। অ্যাড্রেসটা এখান থেকে যায়নি। আমি যদি এখানে কলামটাকে ক্লিক করি, কলামের এখানে, তাহলে দেখা যাচ্ছে যে অ্যাড্রেস এখানে আসছে। তো আমাকে দেখাবে যে সেভ চেঞ্জ করা যাচ্ছে না, আর তখন আমাকে রিফ্রেশ করে নিয়ে এখান থেকে এটাকে ক্লস, মানে কেটে দিতে হবে। কেটে দিতে হচ্ছে আমি আবার রিফ্রেশ করে দেখবো যে হ্যাঁ অটোমেটিক চলে আসছে।
কিন্তু এটা হয় কখন, আমি যখন নতুন কোনো কলাম অ্যাড করতেছি, একবার ডিলিট করে দিয়ে অ্যাড করলাম। বাট আমি যখন এটা টাইপের কথা বলি, এই যে টাইপটা চেঞ্জ করতে যাচ্ছি, টাইপটাকে এনভার্চার 50 করলাম এন্টার দিয়ে, সেভ করতে যাব, সেভ তো আমাকে করতে দিবে না আগের মতো। তাহলে আমি যদি রিফ্রেশ করে দেখি, চেক করে যে সেটা কাজ করে কিনা, সেটাও কাজ করবে না। রিফ্রেশ করলাম, এখান থেকে বাদ দিয়ে দিলাম নো করে, বা রিফ্রেশ করি আবার, এবং দেখি যদি কলামসে অ্যাড্রেস, অ্যাড্রেস সেই আগের এনচারই রয়ে গেছে, টাইপ কিন্তু সে আর চেঞ্জ করে নাই। তো এটা কাজ করে কখন, এই যে রিফ্রেশ করে আমি ডিলিট করে দিয়ে কাজ করবে, সেটা কাজ করবে হচ্ছে যদি আমি হচ্ছে নতুন কোনো কলাম অ্যাড করি। ডিজাইনে আসলাম, আমি এটাকে ডিলিট করে দিয়ে যদি হচ্ছে এটাকে আবার অ্যাড করি, সেক্ষেত্রে হচ্ছে আমার এই নতুন যে কলামটা অ্যাড করব তাকে হচ্ছে আমি রিফ্রেশ করে নিয়ে আবার অ্যাড করতে পারি। টাইপের ক্ষেত্রে কিন্তু সেটা হচ্ছে না। আমি যদি টাইপ চেঞ্জ করতেই চাই, তাহলে আমাকে যেটা করতে হবে, এখানে রাইট ক্লিক করে এটাকে ডিলিট করে দিতে হবে, ডিলিট করে এটাকে সেভ করতে হবে। সেভ করা হয়ে গেছে, দেন হচ্ছে আমি একবার রিফ্রেশ করে নিব, রিফ্রেশ করার পরে আবার হচ্ছে আমাকে অ্যাড্রেস ইউজ করতে হবে এখানে। এবং অ্যাড্রেসের জন্য আমি যেটা ইউজ করতে চাই, ইনভার্চার 50, ওকে, এলো নালস, ওকে প্লাস, যেটা নালস। এটা সেভ এখন হবে না, বলবে যে আচ্ছা হচ্ছে, হবে, সরি, রিফ্রেশ করে যদি নতুন ক্লিক করছি। তো এটা হচ্ছে আমার একটা টেবিল ক্রিয়েট হলো, যেটা হচ্ছে অথর্স। অথর্স এর পরে আমি এখান থেকে ক্রিয়েট করবো জনরা টেবিলটা। জনরা টেবিল ক্রিয়েট করার জন্য আমাকে যেটা করতে হবে, আমি টেবিলে আসবো, রাইট ক্লিক করে নিউ, নিউ টেবিল, এবং এই টেবিলের মধ্যে আমি আইডি, সেটা হচ্ছে ইন্ট, নো, নাল অ্যালাউ করা হবে না, নেম, এটা হচ্ছে এনভার্চার, ছিল এনভার্চার 50, না এটাও নাল অ্যালাউ করা হচ্ছে না। তারপর হচ্ছে এটা হবে প্রাইমারি কি এবং আইডেন্টিটি 1। তো এই জন্য জনরা আইডি সে হবে হচ্ছে, আমি আইডেন্টিটিটা সেট করে নিয়ে আসি আগে। জনরা আইডি, আইডেন্টিটি সেট করার জন্য আমাদের নিচে চলে যেতে হয়, এখানে আইডেন্টিটি স্পেসিফিকেশন ইজ আইডেন্টিটি, এটা হবে হচ্ছে ইয়েস, এবং 1 1, তার মানে এখানে যেভাবে 1 1 দেওয়া আছে সেটা হবে। এরপর হচ্ছে এটাকে প্রাইমারি কি বানাবো, জাস্ট এখানে সেট প্রাইমারি কি করে দিলাম, এটা প্রাইমারি কি হয়ে গেল। এবং এটাকে সেভ করবো, সেভ আসলে এটাকে কি আমি সেভ করবো, জনরাস নামে হচ্ছে সেভ করবো। ওকে, সেভ হয়ে গেল। তো এটা নিয়ে আমার জনরার আইডিটা, জনর টেবিলটা ক্রিয়েট করা হলো। এবার হচ্ছে বুকস টেবিল ক্রিয়েট করবো। সো বুকস টেবিল ক্রিয়েট করে আমি একটু রিফ্রেশ করে নিই, এই যে দুইটা টেবিল এখন আমার ক্রিয়েট হয়েছে। নতুন একটা টেবিল আসবে হচ্ছে নিউ টেবিল। নিউ টেবিলে এখানে হচ্ছে বুক আইডি, টাইটেল, জনর আইডি, অথর আইডি 1, অথর আইডি 2, এগুলো হচ্ছে ফরেন কি, এটা আসবে। সো বুক আইডি, বুক আইডি, টাইপ হচ্ছে ইন্ট, নো এটা নাল হবে না। এটা কি হবে, আমার প্রাইমারি কি হবে, তো সেট প্রাইমারি কি। এখানে কোনো আইডেন্টিটি সেট করা ছিল, আইডেন্টিটি 101, তাহলে হচ্ছে আমরা এখান থেকে বুক আইডির এখানে ক্লিক করা অলরেডি আছে, তো এখান থেকে হচ্ছে বুক আইডির আইডেন্টিটি যাব, ইজ আইডেন্টিটি হবে হচ্ছে ইয়েস, এবং 100 থেকে শুরু হবে, 101, বুক আইডি হয়ে গেল। তারপর এখানে আসতেছে হচ্ছে টাইটেল বইয়ের, টাইটেল হচ্ছে ভার্চার 50 রাখলাম। এন ভার্চার ভার্চার একই জিনিসই, কিন্তু এন ভার্চার হচ্ছে আমার ইউটিএফ, মানে সকল রকমের ভ্যালু নিতে পারবে। আচ্ছা, এবার জনরা আইডি, অথর আইডি 1, অথর আইডি 2, এর হচ্ছে আসলে ফরেন কি। তো এখানে আমি যদি লিখি হচ্ছে জনরা আইডি, সে হচ্ছে ইন্ট, নাম হতে পারবে, অথর আইডি 1, সেও হবে হচ্ছে ইন্ট, ইন্ট লিখে টাইপ করি, ইন্ট, নাম হতে পারবে, অথর আইডি 2, সে হবে হচ্ছে ইন্ট, এটাও নাল হতে পারবে। এখানে এখন যেটা হচ্ছে, এই টেবিলের ক্ষেত্রে সব ক্রিয়েট করা হয়ে গেছে, এখন জাস্ট আমাকে ফরেন কি ক্রিয়েট করতে হবে। তো ফরেন কি ক্রিয়েট করার জন্য যে জনরা আইডি হচ্ছে একটা আমার ফরেন কি, এবং অথর আইডি 1, অথর আইডি 2 হচ্ছে আমার মিলে হচ্ছে একটা ফরেন কি। তো সেটার জন্য আমি যেটা করবো, প্রথমে জনরা আইডিতে এখানে আসি, এটার এখানে ক্লিক করব, বাম পাশে রাইট ক্লিক করব, এখানে রিলেশনশিপে আমাকে এখন আসতে হবে, কারণ ফরেন কি দিতে আসলে আমরা রিলেশন করি। তো এখানে রিলেশনশিপে ক্লিক করতে হবে, অ্যাডে ক্লিক করব। প্রথম আমরা ফরেন কি হচ্ছে জনরা আইডির জন্য করতেছি, তো এটা একটা নাম দিই, FK1, FK1 কার জন্য, এটা হচ্ছে আসলে
জনরা টেবিলের জন্য জনরা আইডি, এটা হচ্ছে জনরা আইডিকে আমরা ফরেন কি হিসেবে ডিক্লেয়ার করতেছি এবং ফরেন কি একটা নাম দিলাম। তারপর এখান থেকে হচ্ছে আমার বেসটা সিলেক্ট করে দিতে হবে। এই যে এখানে এখানে যেটা দেখা যাচ্ছে একটু বড় করে নিয়ে আমি এক্সপ্লেন করে, টেবিলস এন্ড কলামস স্পেসিফিকেশন এটাকে হচ্ছে এক্সপ্লেন করব। এখানে এক্সপ্লেন করার সাথে সাথে একটা থ্রি ডট দিয়ে অপশন দেখা যাচ্ছে, এটাতে আমি ক্লিক করব। ক্লিক করলে এই যে FK1 জনরা আইডি, এখানে দুইটা পার্ট দেখা যাচ্ছে, প্রাইমারি কি টেবিল, ফরেন কি টেবিল। অর্থাৎ আমার এই যে জনরা আইডি, তা সে আসলে কোন টেবিলের প্রাইমারি কি ছিল, সে ছিল হচ্ছে জনরা টেবিলের প্রাইমারি কি। সো এটাকে আমি জনরা সিলেক্ট করে দিলাম। আর এখন সে কোন টেবিলের জন্য ফরেন কি হিসেবে আসতেছে, সে হচ্ছে বর্তমানে একটা টেবিল 1 সিলেক্ট করা আছে। আম, তো টেবিল 1 এখানে লিখে রাখলাম, ওকে। জনরা টেবিলের জনরা আইডি, আর আমাদের বর্তমান যে টেবিল সেই টেবিলের জনরা আইডি, এই দুইটা হচ্ছে ফরেন কি। এখানে দুইটা অপশন। প্রথমটা যেটা হচ্ছে আমাদের আসলে ফরেন কি জিনিসটা কি, ফরেন কি আসলে হচ্ছে একটা টেবিলের প্রাইমারি কি যখন অন্য টেবিলে এসে বসে ইউজ হয় তখন সেটাকে ফরেন কি বলে। তাহলে এখানে যে জনরা আইডি, সে হচ্ছে জনরা নামে যে আমার টেবিল ছিল সেই টেবিলের প্রাইমারি কি ছিল। তো জনরা নামে টেবিল ছিল, সেই টেবিলের যে আইডিটা, যে কলামটা, সেটা আমরা এখানে সিলেক্ট করে দিব। এরপরে হচ্ছে আমাদের বর্তমান যে টেবিল সেই টেবিলের কোন কলামটার সাথে এই কলামটা আসলে ম্যাচ করবে। বর্তমান টেবিলের জনরা আইডি যে কলামটা আছে সেটাকে আমরা ফরেন কি হিসেবে বানাচ্ছি, তো এই জন্য এখানে জনরা আইডি সিলেক্ট করা হয়েছে। দেন ওকে, তারপরে হচ্ছে আমি ক্লোজ করে দিলাম। এটা এখন ফরেন কি, এটা ফরেন কি হয়ে গেছে। আমরা যদি টেবিলের নাম চেঞ্জ করতে চাই, টেবিলের নাম চেঞ্জ করা যায় হচ্ছে এখানে রাইট ক্লিক করে প্রপার্টিসে গেলেও টেবিলের নাম চেঞ্জ করা যায়। টেবিলের নাম আমি এখান থেকে চেঞ্জ করে বলে দিলাম হচ্ছে বুকস। তাহলে টেবিলের নাম এখন হয়ে যাবে হচ্ছে বুকস। তো যখন আমি জনরা আইডিতে যাব, আবার যদি দেখি এটা রিলেশনশিপ ঠিক আছে কিনা, উম, এই যে এখানে নতুন কিন্তু টেবিলের নামও চেঞ্জ হয়ে গেছে। একটু আগে টেবিল 1 ছিল, এখন টেবিলের নাম হয়ে গেছে হচ্ছে বুকস, কারণ আমরা এখানে বুকস মাত্র নামটা চেঞ্জ করছি টেবিলের। এরপরে এখন যেটা করব সেটা হচ্ছে অথর আইডি 1 এবং অথর আইডি 2 কেও তো আমার হচ্ছে ফরেন কি বানাতে হবে। তাহলে এক্ষেত্রে আগের মতন এই দুটাকে হচ্ছে আমার মার্ক করে নিতে হবে, কন্ট্রোল প্রেস করে। তারপরে রাইট ক্লিক করব, রিলেশনশিপে যাব। এবার রিলেশনশিপে যখন যাব তখন আমাকে আবার আবার অ্যাড বাটনে প্রেস করতে হবে। FK1 এটা হচ্ছে জনরা আইডির জন্য ছিল, জনরা আইডি কে ফরেন কি হিসেবে এখানে ক্রিয়েট করা হয়েছে। অ্যাড ক্রিয়েট করলে এখন নতুন একটা ফরেন কি আসবে, এরা হবে হচ্ছে অথর আইডি 1 অথর আইডি 2 এর জন্য। এবং এখানেও আমি এটাকে চাইলে নামটা চেঞ্জ করতে পারি, FK2 বললাম। এরপরে টেবিলসে আসবো, এখানে থ্রি ডটের এখানে ক্লিক করব। কোন টেবিল থেকে এই অথরিটি অথরিটি 1 2 আসতেছে, তারা আসতেছে হচ্ছে অথর টেবিল থেকে। আর কোন টেবিলে সেটা ইউজ হবে, বুকস টেবিলে সেটা ইউজ হবে। এই টেবিলের কোন কলামটা ছিল, অথর টেবিলের, অথর আইডি 1। অথর আইডি 1 বুকস টেবিলের কোন কলামটার সাথে মিল পাবে, বুকস টেবিলের যে অথর আইডি 1 আছে তার সাথে। আবার এখানে যদি আমি ক্লিক করি, এখানে আর একটা আছে, সেটা হচ্ছে অথর আইডি 2। সে হচ্ছে বুকস টেবিলেরও অথর আইডি 2 এর সাথে তার কানেকশন হবে। আমি ওকে প্রেস করে দিলাম। দেন শেষ, আমার ফরেন কিও এখানে ক্রিয়েট করা হয়ে গেছে। আমাদের তিনটা টেবিল ছিল, তিনটা টেবিলে হচ্ছে ক্রিয়েট করা হয়ে গেছে। আমার ভিডিওটা অনেক বড় হচ্ছে কারণ আমি অনেক কথা বলছি এর মাঝখানে, বাট যখন আমরা নর্মালি ক্রিয়েট করতে যাব তখন আমাদের এত সময় লাগবে না। আমাদের তিনটা টেবিল ক্রিয়েট করা ডান। আমি যদি সেভ করি, সেভ বুকস, হ্যাঁ ওকে, ইয়েস, আচ্ছা বুকস টেবিলও সেভ হয়ে গেছে। এবার আমার পয়েন্ট বিষয় হচ্ছে সেটা হচ্ছে ভ্যালু গুলোকে ইনপুট দেওয়া, কিভাবে হচ্ছে আমি টেবিল গুলোর মধ্যে ভ্যালু ইনপুট দিব। আমি এটা রিফ্রেশ করলে দেখতে পারবো হচ্ছে আমার তিনটা টেবিল ক্রিয়েট করা হয়ে গেছে। এবং প্রথম টেবিলটা আমি অথর্স টেবিলে যদি যাই, এখানে আমি হচ্ছে ইনপুট দিব। ইনপুট দিতে হলে আমাকে হচ্ছে এডিট টপ 200 রোজ এটাকে সিলেক্ট করতে হবে, কারণ আমি এখন এডিট করব, ভ্যালু ইনপুট দিব। তো ভ্যালু ইনপুট দিলে কি কি ভ্যালু ইনপুট দিতে হবে আমাকে, অথরের ক্ষেত্রে হচ্ছে অথর আইডি 1 অথর আইডি 2। অথর আইডি 2 কে আমরা হচ্ছে আইডেন্টিটি সেট করে রাখছিলাম, তার মানে এখানে আমার ভ্যালু ইনপুট দিতে হবে না। বাদ বাকিগুলোতে আমার ভ্যালু ইনপুট দিতে হবে। সো ভ্যালু ইনপুট দিই। এখানে সবগুলোতে নাল প্রথমে সিলেক্ট করা থাকবে, বাট অথরিটি 2 এর নালটা একটু হালকা লালচে, এখানে আমি কোনো ভ্যালু ইনপুট দিতে পারবো না।
বাদ বাকিগুলোতে আমি হচ্ছে ভ্যালু ইনপুট দিতে পারবো। সো অথরাইটি ওয়ানে আমি প্রথমে ইনপুট দিলাম হচ্ছে ওয়ান। ওয়ান করার পরে আমি হচ্ছে কিবোর্ড থেকে ট্যাবে প্রেস করব। ট্যাবে প্রেস করলে সে হচ্ছে আমার ডানের কলামে নিয়ে যাবে। এছাড়া ট্যাবে না প্রেস করলে আমি যদি হচ্ছে জাস্ট আমার কার্সর দিয়েও সিলেক্ট করতে পারি, তাহলে হচ্ছে আমি ওই কলামের সেলে চলে যাব। নেম হিসেবে আমি প্রথমে যদি ইনপুট দেই হচ্ছে হাসান, তারপর ইমেল দিলাম। ইমেল হিসেবে আমি সাপোজ এখানে একটা এক্সাম্পল হিসেবে বললাম এবিসি ইমেল অ্যাড্রেস। তারপর এইজ হিসেবে আমি এখানে বলতেছি এইচ এর ভ্যালু যদি 15 থেকে বড় হবে, আমি এখানে এইজ এর ভ্যালু বলবো হচ্ছে 16। এবং ক্রিয়েশন ডেট, এটা আমি নাল ধরতেছি, মানে আমরা যেহেতু গেট ডেট হিসাবে একটা ডেট ইনপুট নিব গেট ডেট ফাংশন থেকে, সিস্টেম থেকে সরি, এটাকে আমি নালই ধরতেছি। তো আমি জাস্ট এখন পরেরটাতে ট্যাপ প্রেস করে পরের অ্যাড্রেসে চলে গেলাম গেলাম অ্যাড্রেসের এখানে হচ্ছে আমি কোন একটা ভ্যালু যদি ইনপুট দিই, সাপোজ হচ্ছে এখানে ভ্যালু দিলাম হচ্ছে গুলশান। ওকে, আমি ভ্যালুগুলো ইনপুট দিলাম। ভ্যালুগুলো ইনপুট দেওয়ার পরে হচ্ছে আমি এন্টার প্রেস করলে হচ্ছে আমাকে সেকেন্ড লাইনে নিয়ে যাবে যদি কোনো এরর বা প্রবলেম না থাকে। তো যেহেতু কোনো এরর বা প্রবলেম ছিল না, তাই আমাকে সেকেন্ড লাইনে নিয়ে গেছে। তো প্রথম লাইনের ইনপুট কিন্তু সে অলরেডি করে ফেলছে, অথরিটি ওয়ান। অথরিটি টু হচ্ছে সে অটোমেটিক অ্যাসাইন করে দিবে, যেহেতু এটা আইডেন্টিটি করা ছিল। সো আমাদের আইডেন্টিটি নেগেটিভ ছিল, শুরু হতো 100 থেকে, তারপর এক করে মাইনাস করবে। নেম ইনপুট দেওয়া হয়েছে, ইমেল ইনপুট দেওয়া হয়েছে, এজ ইনপুট দেওয়া হয়েছে। সেকেন্ড ইনপুটে আসি, এখানে ইনপুট দিব তাহলে হচ্ছে কত, টু দিলাম সাপোজ। এরপরে হচ্ছে ভ্যালুটা অটোমেটিক চলে আসবে অথরিটি টু, তাই এটাকে ইনপুট দিতে হবে না। নেম, এই ঘরে সাপোজ আমি এবার দিচ্ছি একটা নাম দিলাম। ইমেলটা আমাদের ইউনিক ছিল, চেক করার জন্য একবার দেখি। আমি যদি এখানে আবারও এবিসি লিখি এবং এবার ইনপুট দিতে যাই, আমি যদি ট্যাপ প্রেস করি বা পরের এখানে চলে আসি, এই যে চলে আসলাম। এই যে মধ্যে হচ্ছে আমি সাপোজ দিলাম হচ্ছে 18, এখানে কোনো ঝামেলা করলাম না, এখানেও নাল রাখলাম, এখানেও আমি নাল রাখি। আমি যখন এন্টার প্রেস করবো এখন আমাকে এটা এরর দিবে, কারণ কি, আমি এখানে টু এর জায়গায় টু লিখছি, কোনো সমস্যা নেই। বাট আমি যদি এখানে ওয়ান লিখতাম সমস্যা হতো, কারণ অথরাইটি ওয়ান তো প্রাইমারি কি। আচ্ছা, তারপর এখানে নেমের ক্ষেত্রেও কোনো সমস্যা নাই, নেম আমরা ব্ল্যাঙ্ক রাখতে পারি, সেম নেম হতে পারে। ইমেল আমার ইউনিক ছিল, অলরেডি এবিসি নামে একটা ইমেল আমি অলরেডি এখানে ইনপুট দিয়ে রাখছি। তো এখানে যদি এখন আমি এবিসি ইমেল দিতে যাই, তাহলে তো হচ্ছে ইউনিক আর হবে না। তাই এখন আমাকে একটা এরর দিবে। বাদ বাকি গুলোর ক্ষেত্রে সবকিছু ঠিক ছিল, আমি এখানে 18 দিয়েছি, কোনো সমস্যা নেই। আমি যখন এখন ইন্টারপ্রেস করব, আমাকে একটা এরর দিবে এবং এররের নামও বলে দিচ্ছে ইউনিক কি কনস্ট্যান্ট ইউএন কি ইমেল নামে। এখানে আসলে আমার ইনসার্ট ডুপ্লিকেট কি প্রবলেমটা হচ্ছে এখানে। তাহলে আমি এখানে ভুল করতেছি, তাহলে আমাকে কি করতে হবে, এখানে এবিসি দেওয়া যাবে না, আমি এখানে এবিসি যদি টু লিখি, তাহলে এখন আমার ইন্টারফেস করলে এই ভ্যালুটা ইনসার্ট হয়ে যাবে। আবার যদি হচ্ছে আমি এখানে দেই হচ্ছে থ্রি, তারপরের ভ্যালু অটোমেটিক চলে আসবে। এখানে নাম আমি কিছু দিলাম, তারপর ইমেল তো মিলানো যাবে না, তাহলে এপিসি থ্রি বা ফোর যেটা লিখি, থ্রি লিখলাম। এইজের ক্ষেত্রে বয়স, তো বয়সের ক্ষেত্রে চেক কনস্ট্যান্ট ছিল 15 বছরের বড় হতে হবে। যদি আমি এখানে হচ্ছে 12 দেই, 12 দেওয়ার পরে হচ্ছে ক্রিয়েশন ডেট এগুলো সব হচ্ছে ব্ল্যাঙ্ক রেখে চলে আসি, এন্টার প্রেস করি, তাহলে দেখা যাবে যে এখানে আবার একটা এরর দিবে। কি এরর দিচ্ছে, চেক কনস্ট্যান্ট এরর। কারণ হচ্ছে কি আমি 12 বছর বয়সে এখানে ইনপুট দিচ্ছিলাম, আমাকে কি করতে হবে, 15 থেকে বড় ইনপুট দিতে হবে। অর্থাৎ সাপোজ ধরলাম এখানে 25 আমি দিলাম, এন্টার প্রেস করলাম, এই ভ্যালুগুলো সব আমার এখন সেভ হয়ে গেছে। আমি যদি হচ্ছে এখন এটাকে সেভ করার কোনো প্রয়োজন নেই, আমি যখন একটা ভ্যালু এন্টার প্রেস করবো যদি কোনো প্রবলেম না থাকে সবগুলো ইনপুট হয়ে যাবে। আমার এখানে ডেট ইনপুট হওয়ার কথা ছিল, এখানে আমার অথরাইটি টু অটোমেটিক আসার কথা ছিল, এখানে দেখা যাচ্ছে না। আমি দেখবো কিভাবে, দেখার জন্য হচ্ছে আমি যদি রিফ্রেশ করি এখানে, রিফ্রেশ, এবং তারপরে হচ্ছে রাইট ক্লিক করে সিলেক্ট টপ 100 রোজ, 1000 রোজে ক্লিক করি, তাহলে এখন আমাকে আমার যে অথর টেবিলের ভ্যালুগুলো দেখাচ্ছে। এই যে ভ্যালুগুলো অটোমেটিক চলে আসছে। আমাদের অথর আইডি ছিল হচ্ছে আইডেন্টিটি করা, শুরু হচ্ছিল 100 থেকে, এক এক করে, সরি দুই করে মনে হয় বিয়োগ করতেছিলাম, -2 করে বিয়োগ করতেছিলাম, তাই হচ্ছে 98 96 আসছে। আমি যদি ডিজাইনে যাই এবং এখানে যদি হচ্ছে আমি অথর আইডি টু তে ক্লিক করি, তার আইডেন্টিটিতে আসি, ইনক্রিমেন্ট তো -1 করে করা। আচ্ছা, এটা মাইনাস টু হওয়ার কারণ হচ্ছে আমরা যখন এখানে ইনপুট দিচ্ছিলাম, ইনপুট দেওয়ার সময় হচ্ছে এই দুই ঘরের ক্ষেত্রে, এই জয় এবং মেহেদি, 2 এবং 3-এর ক্ষেত্রে ইনপুট দেওয়ার সময় এখানে একবার ইমেলের জন্য বাড়তে একবার ইনপুট দিয়েছিলাম, এবিসি দিয়েছিলাম একবার ইনপুট, তারপর এবিসি টু দিয়েছিলাম, তখন একটা এরর আসছিল। ও কিন্তু সেটাকে একটা কাউন্ট করে নিছে অথরিটি টু তে। সেম জিনিস এখানের ক্ষেত্রেও আমরা
বয়সটার চেক কনস্ট্যান্টটাকে চেক করার জন্য হচ্ছে একবার ভুল ইনপুট দিয়ে দেখছিলাম। তো ওইটাকেও কাউন্ট করে নিছে। এই জন্য হচ্ছে সে ভ্যালুটা এখানে আমাদের -2 করে দেখাচ্ছে, আসলে -1 হবে। পরে যদি আমি একটা ভ্যালু দিই, সেটা 95 আসার কথা হিসেবে। আচ্ছা, ওটা পরে দিয়ে দেখবো। এবার এজের ক্ষেত্রে ভ্যালুগুলো অসময় চলে আসছে। ক্রিয়েশন, সরি, এজ তো আমরা ইনপুট দিয়েছি। ক্রিয়েশন ডেট যেটা, এটা কিন্তু অটোমেটিক চলে আসছে সিস্টেম থেকে। বাট আমরা যখন হচ্ছে আমরা এখান থেকে ইনপুট দিচ্ছিলাম, তখন সেখানে নাল দেখতে পারতেছিলাম। আমি যদি অথরে এখন আবার ইনপুট দিতে চাই ভ্যালু, এখানে অথরে আসলাম, রাইট ক্লিক করব, এডিট টপে যাব। আমি যদি এখানে আবার কোনো ভ্যালু ইনপুট দিতে চাই, তাহলে আমাকে যেটা করতে হবে, এখানে আমি আবার আসলাম 4, 4 এর পরে অটো ভ্যালু এখানে চলে আসবে। নেম কিছু একটা দিলাম, XYZ। ইমেল অ্যাড্রেস, নতুন ইমেল অ্যাড্রেস দিতে হবে, C4, এটা 28। এটা প্রেস করলাম, ভ্যালু চলে আসছে। আমি যদি আবার রাইট ক্লিক করে সিলেক্ট অপশন করি, এই যে 96 থেকে 95 এবার আসছে, এবার কিন্তু এক করে কমছে। তো আমাদের এখানে দুইটা ভ্যালুর সময় আমরা দুইটা ভ্যালু ভুল দিয়ে চেক করতেছিলাম যে আমাদের ইউনিক কনস্ট্রেইন বা আমাদের ডিফল্ট কনস্ট্রেইন, ডেট, ডেটার এটা ডিফল্ট ছিল, তারপর হচ্ছে এজের এটা। তো এই কারণে হচ্ছে তখন সে -2 করছে। এটা গেল হচ্ছে টেবিলের মধ্যে ইনপুট দেয়া। তো আমরা যদি হচ্ছে বুকস টেবিলের মধ্যে, তো আমাদের হচ্ছে ফরেন কি ছিল, ফরেন কির ভ্যালু ছিল। তো এখানে যদি ইনপুট দিতে চাই, তো আগে একটু জনরাতে ইনপুট দিয়ে আসি, জনরা টেবিলে। সো এখানে আমি জনরা টেবিল ID 1 দিলাম ইনপুট। ইনপুট দেওয়া যাবে না, কারণ হচ্ছে জনরাকে আমরা সিলেক্ট করে আসছিলাম হচ্ছে আইডেন্টিটি। তাই হচ্ছে এখানে ইনপুট কোনো দেওয়া যাবে না। জনরা নেম হিসেবে আমরা যদি বলি, হচ্ছে এখানে কি নেম ছিল, একটা এক্সাম্পল হিসেবে নেম, ফিকশন। আমি সেখানে একটা ইনপুটে দিচ্ছি, সব ইনপুট দিচ্ছি না, ফিকশন। ইন্টারপ্রেস করলাম, জনরার মধ্যে ইনপুট হয়ে গেছে। আমি যদি এখন সিলেক্ট করি, তাহলে দেখতে পাবো এই যে একটা ইনপুট আসছে। তো আমি ফরেন কির ইনপুটে দেখাই যে বুকস টেবিলে, তাহলে আমার ইনপুটটা কিভাবে হবে। বুকস টেবিলে যাব, এডিট টপ 200 রোজ, এখানে আসলাম। বুক আইডি আমার ছিল হচ্ছে আইডেন্টিটি করা, জেনারেল এটা আইডেন্টিটি করা ছিল। সো বুক আইডিতে আমার কোনো ইনপুট দিতে হবে না। টাইটেল আমার ইনপুট দিতে হবে। সো টাইটেল একটা যে কোনো, আমি সাপোজ আমার টাইটেল হচ্ছে এ। জনরা আইডি আমি একটা, এটা হচ্ছে ফিকশনের মধ্যে পড়তেছে, তাই আমি জনরা আইডি দিলাম এখানে 1। অথর আইডি হচ্ছে 1। অথর আইডি আর একটা ছিল হচ্ছে আমার 100। এন্টার প্রেস করব, নিয়ে নিবে। আমি এবার হচ্ছে টাইটেল দিলাম বইয়ের হচ্ছে বি। তারপরে হচ্ছে জনরা আইডি হচ্ছে এটা ফিকশনের। অথর আইডি দিলাম হচ্ছে এবার আমার 2। এবং এখানে আমি সাপোজ বললাম হচ্ছে 1000। বাট আমার কিন্তু অথর আইডি 2 নামে কোনো, এই যে 1000 আইডি নামে কিন্তু কোনো অথর নাই। যেমন এই যে এখানে রাইট ক্লিক করি, এখানে কিন্তু 1000 বলে কোনো আইডি ছিল না। তো আমি যখন এরকম কোন ইনপুট দিব, যারা কিনা আসলে আমার অথর টেবিলের মধ্যে নাই, অথর আইডি 1 বা অথর আইডি 2 এর মধ্যে নাই, তাহলে কিন্তু আমার এটা এরর নিবে না, আমাকে এরর দেখে। আমি যখন ইন্টারপ্রেস করব, তখন এটা বলতেছে ফরেন কিতে প্রবলেম হচ্ছে, ফরেন কি, এরকম কোনো ফরেন কি আসলে নাই। তো আমাকে এখানে এটা দেওয়া যাবে না। আমি যদি এখানে অন্য কোনো ভ্যালু দিই, 100 দিই, তো এবার যদি হচ্ছে ইন্টারপ্রেস করি, তারপর প্রবলেম দেখাবে। কারণ 2 এর পরে 100 এটাও ছিল না। এই যে আমাদের যে ভ্যালু ছিল এখানে 2, এরপর 98 ছিল। যে আমার এখানে হচ্ছে আসলে ভ্যালু যখন আমি দিব হচ্ছে 98, এন্টার প্রেস করবো, এটাকে হচ্ছে ভ্যালু হিসেবে নিবে। সো এভাবে হচ্ছে আমরা কোনো কমান্ড না লিখেই হচ্ছে টেবিল ক্রিয়েট করতে পারি এবং টেবিলের মধ্যে ভ্যালু দিতে পারি। হয়তো আমার ভিডিওটা বড় হয়ে গেছে দেখে মনে হতে পারে যে এটা করাটা খুব কমপ্লেক্স বা মানে বেশি সময় নেয়। বেশি সময় মোটেও নিবে না, এটা আরো সবচেয়ে কম সময় নেবে টেবিল ক্রিয়েট করতে। আর নর্মালি আমরা চেষ্টা করবো হচ্ছে কুইরি মানে কমান্ড লিখে টেবিল ক্রিয়েট করতে। এভাবে ক্রিয়েট করাটা ভালো, এতে শেখা যায়। আর এভাবে যদি আমি ক্রিয়েট করি, এভাবে ক্রিয়েট করাটা, হ্যাঁ, যদি আমাকে অনেক ভ্যালু, এখানে অনেক ভ্যালু আছে, এই ধরনের ভ্যালু যদি আমাকে অনেক ইনপুট দিতে হয়, সেক্ষেত্রে হচ্ছে হ্যাঁ, এই ধরনের এভাবে হচ্ছে টেবিল ক্রিয়েট করা যেতে পারে এবং টেবিলের মধ্যে তুমি ভ্যালু ইনপুট দিতে পারো। আচ্ছা, আমি একটা জিনিস বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে আমি এখান থেকে এটা ডিলিট করে দিই, দরকার নেই এখন। আমি সাপোজ ধরলাম আমি এই অথর্স টেবিলেই এডিটে আসি, যে আমি কোথাও টাইপিং এ ভুল করতেছি। সাপোজ ধরলাম এখানে আমি 5 লিখেছি, আমি এখানে ট্যাব প্রেস করে এখানে আসলাম, সাপোজ এখানে ABC লিখলাম, কিছু একটা লিখলাম। ইমেলের এখানে এসে আমি ভুল কিছু করলাম, ভুল টাইপ করলাম। সাপোজ ইমেল তো এখানে ঠিকই আছে, এটা ABC। আচ্ছা, এই যে এখানে আসলে তো ইন্ট নেওয়ার কথা ছিল, বাট আমি এখানে টাইপ করলাম, কিছু টেক্সট টাইপ করলাম। আমি জাস্ট লিখি টেক্সট, টেক্সট। তো আমাকে আমি যখন পরের রোটাতে যাব, তখনই হচ্ছে আমাকে এরর দেখাবে।
তো এই এরর দেখালে আমি কি করলাম, ওকে প্রেস করলাম, আচ্ছা ভালো কথা। তারপরে আমি যখন আবার এখানে যাব, তখন আমাকে আবার এরর দেখাচ্ছে। আমি কি করতে পারি? আমি যদি এই পুরোটাকে থেকে বের হতে চাই, এখান থেকে বের হওয়ার অপশন আমাকে দেখাচ্ছে না। বের হতে চাইলে হচ্ছে আমি কোথাও যে কোনো জায়গায় ক্লিক করলে হচ্ছে আমাকে প্রবলেম দেখাবে, এখানে ক্লিক করলে প্রবলেম দেখাবে, এখানে ক্লিক করলে প্রবলেম দেখাবে, এটা এখানে ক্লিক করলে দেখাবে না, মানে এটাকে চেঞ্জ করতে বলতেছে। এখন আমি যদি চেঞ্জ, যদি না বুঝি আসলে আমি কি চেঞ্জ করব, তাহলে আমি হচ্ছে জাস্ট আমার কিবোর্ডের ইএসসি এসকেপ, এটা এটাতে প্রেস করলেই হচ্ছে এটা নাল হয়ে যাবে। আমি এখানে একটা ভুল ভ্যালু দিয়ে দিয়েছিলাম, সেই ভুল ভ্যালুটা এখান থেকে মুছে যাবে। আমি যদি পুরো রোটাকে এখান থেকে মুছে ফেলতে চাই, তাহলে হচ্ছে জাস্ট ইএসসি প্রেস করলে আবার পুরো রোটা চলে যাবে, এসকেপ। এরকম যদি কখনো হয় ইনপুট দিতে যে আমি ভুল করে ফেলতেছি এবং আমার কাছে বারবার এরও দিচ্ছে, বুঝতে পারতেছি না কি করব, তো সেই ক্ষেত্রে আমি ওখান থেকে বের হতে চাইলে এসকেপ, আমার কিবোর্ডের এসকেপে ইএসসি তে প্রেস করলে আমাকে ওই রোড থেকে বের করে নিয়ে আসবে এবং ওই রোডটাকে বাদ দিয়ে দিবে। তো এখান থেকে এইভাবে বের হওয়া যায়। আশা করি তোমরা বুঝতে পারছো যে কিভাবে আমরা কমান্ড না লিখে টেবিল ক্রিয়েট করতে পারি এবং সেই টেবিলে পরবর্তীতে হচ্ছে ভ্যালু ইনপুট দিতে পারি। আল্লাহ হাফেজ।